আমি ভাবতে পারিনি তুমি এত তাড়াতাড়ি বদলে যাবে আমার সঙ্গে এতটা খারাপ ব্যবহার করবে। যখন ইচ্ছে তখন আমাকে ব্যবহার করেছো, আর এখন তুমি আমাকে ছুঁড়ে ফেলছো। জানি না আমি তোমার কাছে কি অপরাধ করেছি, কেন তুমি এমন করলে? কেন আমার কপালে কি এই লেখা ছিল? তুমি কি আমাকে এতটা কষ্ট দেবে বলেই ভেবেছিলে? তুমি কথা বলো না, তুমি ফোন করো না, তুমি ফোন করতে মানা করেছো। কেন এমন করছো বলো তো? আমি পারছি না তোমায় ছাড়া থাকতে। কি করে থাকবো বলো তো? সর্বক্ষণ যে আমি তোমাকে ফোন করি, তোমাকেই খুঁজে থাকি। তুমি তো চাও না আমাকে, কেন গো? যখন খুশি তখন ইউজ করা যায়, যখন খুশি তাকে গালি দেওয়া যায়। আমার অপরাধ ছিল? একা আমিই দোষী? আমি অপরাধ করেছিলাম যে তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসেছিলাম বলে? সব কিছু দিয়ে ভালোবেসেছিলাম, আমার মন, আমার প্রাণ, আমার শরীরটা দিয়েও তোমাকে আমি ভালোবেসেছি। তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কিছুই করিনি। যদি তোমার ইচ্ছার বিরুদ্ধে যদি কিছু করি, সেটা হলো আমার পরিস্থিতির কারণে, পরিস্থিতির চাপে বসে তোমার ইচ্ছার বিরুদ্ধে হয়তো আমি কিছু কাজ করে ফেলেছি। সেটাকে তোমার বুঝতে হবে, জানতে হবে, সেটা তুমি কেন এমন করলে বলো তো? কেন করলে? আমাদের সমাজে কিছু মানুষ আছে, জানেন তো, কিছু মানুষ আছে ভালোবাসার নাম করে নাটক করে আসবে তারা জীবনে, সে ছেলে হোক আর মেয়ে হোক। এতটা নাটক করবে, আর মেয়েদেরকে, মানে মেয়েরা, কে বলবো, মেয়েরা উজাড় করে একটা পুরুষকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা উজাড় করে দেয়। পুরুষরাও দেয়, কিন্তু মেয়েরা একটু বেশি দেয়। তা আমি নিজের কথা বলছি না, সবার কথাই বলছি। তো সেসব মানুষকে না সাবধান। এই যে মেয়ে, তুমি তুমি কাউকে ভালোবেসেছো তো, প্রেম করেছো তো, কখনো ভেবে দেখেছো নিজের মন, নিজের শরীর, নিজের সব কিছু সেই প্রেমিকের চা পাওয়াগুলো সব পূরণ করেছো? কিন্তু তোমার চা পাওয়াগুলো কজন পূরণ করেছে? সেই প্রেমিক কখনো পূরণ করতে পেরেছে? ভালোবাসা মানুষটা কত জিনিস দিয়ে তোমাকে পরিণত করেছে, কোন কথাটা তোমার রেখেছে বলতে পারো? সবটাই কি মেয়েরাই স্যাক্রিফাইস করবে? প্রকৃতি যদি প্রেমিক হয়, সেও নিজেরটা স্যাক্রিফাইস করবে তো, করে না কেন বলতে পারো? মেয়েরাই সব কিছুতে স্যাক্রিফাইস করে, কিন্তু পুরুষরা খুবই কমই স্যাক্রিফাইস করতে জানে। কষ্ট হচ্ছে আমার কিছু জিনিস। কাল ছিলাম হাসি খুশি, আজ কেন ভেঙে গেল সব কিছুই জানি। ভাঙতে চাইনি গো, চেয়েছি সারা জীবন বই নিতে, একটা সম্পর্কের মধ্যে দিয়ে থাকতে, রাখতে পারোনি গো ধরে রাখতে। দিন যায় দিন আসে, কিন্তু যে মানুষ চলে যায় সে কিন্তু সহজে ফিরে আসে না। সে থাকার জন্য বার রিপিট করেছে থাকবো থাকবো, কিন্তু তার যদি দেয়ালে পিঠ থেকে যায়, সে কি করে থাকে? সে কতটা অপমান সহ্য করবে বলতে পারো? তাই সবাইকে বলছি, আমি মেয়ে বোন আর মেয়ে দিদিরা, আপিরা, সিস্টাররা যারা দেখছেন, তাদেরকে একটাই কথা বলবো, প্লিজ ছেলেদেরকে শরীর আর মন দুটো দেবে না। শরীর আর মন দুটো একদম দেবে না, শরীরে টাচ করতে দিও না। আর এমন কোনো ফটো তুলো না যে সারা জীবন তোমার তার জন্য পস্তাতে হয়।
বিচ্ছিরি কোনো ফটো তুলো না যে তোমার লাইফটাকে বরবাদ করে দেবে। ভালোবাসো, মন দাও, বুঝে শুনে দিও। বিশ্বাস কিন্তু মন থেকে হয়, বিশ্বাসের মন থেকে হয়। এই মনটা যদি ভেঙে যায় না মানুষের, আর কিছু থাকে না গো। সামান্য একটা গ্লাসের কথা বলি, একটা গ্লাস যদি 3 তলার থেকে ফেলে দেওয়া হয়, সেই গ্লাসটা নিচেতে পড়ে অনেক টুকরো হয়ে যায়, অনেকগুলো টুকরো হয়ে যায়। সেগুলো একসাথে জোগাড় করে সেই গ্লাসটাকে গায়ে লাগাও, কিন্তু পরপর সাজাতে অনেকটা সময় লাগবে, তাকে আটা দিতে হবে, তাকে অনেক কিছু করতে হবে। তারপরেও না ওই ফাটা দাগটা ফাটায় রয়ে যাবে, পূর্ণতা কিন্তু সহজে হবে না। হবে কখনো? হবে না। তাই বলছি, যা করো সাবধানে করো, বুঝে শুনে করো। এক চান্সে মানুষকে বিশ্বাস করো না, যে আমরা এক চান্সে মানুষকে বিশ্বাস করে ফেলি, একটু ভালো কথা বললেই অমনি মানুষকে বিশ্বাস করে ফেলি, তাই না? আজকে আর কিছু বলবো না, মনটা ভালো নেই। আমি রাখছি, ভালো থাকবেন আপনারা। আমার চ্যানেল মায়ায় সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকাটা খুবই দরকারি, সাপোর্টের ভীষণ দরকার হয় মানুষের। তো বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবেন, সবাই সবার প্রতি বিশ্বাস রাখবেন। আসছি আমি।